হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে সকালবেলা একটা ছোট্ট ভিডিও দিয়ে শুরু করলাম আজকের আমার ব্লগ। তো আজকে আমি মর্নিং ওয়াক করে এসেছি। মর্নিং ওয়াক করে এসে 10 মিনিট একটুখানি রেস্ট নিই, তারপরে সারা রাত ভিজে রেখে যে জিরেটা জলের সাথে সেটাকে আগে খাই, তারপরে রান্নার কাজে লাগি। তো বেটুর জন্য রোজ একটু আলু ভাজা আমার করতেই হয় একটু হলেও, তো সেটাই করছি। বেটুর টিফিনের ব্যবস্থা আর কি, একটু আলু ভাজা। আর এখন আর রুটি নিয়ে যাচ্ছে না, পরোটা বানিয়ে দিতে হয়। আর এখানে ডাল বানাচ্ছি, একটু জিরে ফোড়ন দিয়ে আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। আর এখানে দেখো সবজি, লাউ, আলু, গাজর আর ফুলকপি সব একসাথে সেদ্ধ করেছি। এটা ভেজে নিলে তো আরোই ভালো হয়, কিন্তু আমি এখানে ভাজাটা খাওয়াটা খুব একটা তো ভালো না, সেই জন্য আমি এখানে সব সেদ্ধ করে নিয়েছি। তারপরে এখানটা একটু জিরে আর শুকনো লঙ্কা দিয়ে করে নিচ্ছি। আর একটু চিকেন, এটা কালকে সন্ধ্যাবেলাতে বরফ ছাড়িয়ে একটু ভেজে রেখেছিলাম চিকেনটা, আজকে করছি সকালবেলাতে, কারণ এটা কিন্তু রাত্রের জন্য, আজকে কেউ খাবো না। রাত্রে এটার সাথে একটু আলু মিশিয়ে একটু পাতলা করে ঝোল বানিয়ে দেবো। এই চিকেন আর ঝোল আমাদের খাওয়া হয়ে যাবে রাত্রে। আর চিকেনটা খুব একটা কমনই হয়েই যাবে আমাদের। একটা কিছু ভাজা বানিয়ে দেবো সেই মুহূর্তে, কিছু না হলে পাঁপড় তো আছে, সেটাই করে দেবো। আর আমার যে কাজের দিদি, সেই এগুলো সব পরিষ্কার করে দেয়, কিন্তু আজকে একটু দেরি করছে। আমি বললাম না, আমি তো বসেই আছি, করেই নিই আমি একটু, তাহলে ওই কিন্তু এগুলো করে দেয়, এগুলো করার কথা না, তাও ও ভালোবাসে করেই দেয়। আরও করলেও আমি করে নিই অবশ্য। তা এখন একটু ফ্রি আছে বলে করে নিলাম। আর দেখো পরিষ্কার করে নিয়েছি। আর এখানে কত বাসন আছে দেখো, এখানে এত, বেসিনে এত, আর এখানে দেখো এত। ঘরে দরজা জানলা বন্ধ করে এতক্ষণ আমি বসেছিলাম, কি বৃষ্টি হলো গো। আর বৃষ্টি তো যেমন তেমন দেখিও নি আমি, বন্ধ করে দেখ কি জোর জোর বিদ্যুৎ চমকাচ্ছিল, খুব ভয় লাগে। তো আমার খুব ভয় লাগছিল, ওই জন্য সব বন্ধ করে এতক্ষণ বসেছিল। এতক্ষণ একটু কমলো, এতক্ষণ একটু কমেছে, বৃষ্টিটাও কমলো। দেখবে না, দেখাচ্ছি, একটু কমেছে এখন, ভালোই বৃষ্টি হলো। আবার বলছে 1টা নাগাদ বৃষ্টি হবে, 1টা তো বাজতেই যাচ্ছে। এই দেখো তখন দেখে যাবো, ভালোই বৃষ্টি হচ্ছে। এই দেখো এখনো দেখি না, মেঘ ডাকার শব্দ, এখনো মেঘ ডাকছে, তবে এতটা না, একটু কমেছে। টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, যা যাবতীয় যা প্লাগ ছিল সব খুলে দিয়েছি। এবার আমরা খাবো বলতে এই ওষুধ খেলাম, তো একটু পরে খাবো। তো তার আগে আজকে আমি আমার নিজের জন্য বানাবো। ওদের জন্য বানিয়ে দিয়েছি সকালবেলা, কিন্তু নিজের জন্য একটা ডিম সেদ্ধ করি, তো সেই ডিম সেদ্ধ, একটু জুতোগুলো ধুয়ে দিয়েছিলাম, তো সেই ডিম সেদ্ধটাও আজকে করতে আমি ভুলে গেছি। তো অন্যদিন কি হয়, ভুলে গেছি আর খাবো না, খাওয়াই হয়নি। কিন্তু আজকে আমার মনে হচ্ছে সেদ্ধ করিনি তো কি হয়েছে, আজকে আমি এই দেখো ডাবল ডিমের অমলেট খাবো আজকে। আমি নিজের জন্য বানাবো, নিজের জন্য কোনোদিন আলাদা করে কিচ্ছু বোধহয় বানাই না, মনেও পড়ে না। আজকে আমি কাঁচা লঙ্কা দিয়ে গরম গরম ডবল ডিমের অমলেট খাবো। আর কলা, আপেল এগুলো তো আছেই, তো ওগুলোই আগে খাবো, তারপর ওটা করবো। চলো বানাবো। ফ্রিজ অফ করে রেখেছি, টমেটো আছে। বৃষ্টি শুরু হওয়ার আগে ছুটতে গিয়ে দোকানে গেলাম, দুধ দই কিছু ছিল না, সেগুলোকে নিয়ে এলাম তাড়াতাড়ি। বৃষ্টি হয়ে গেলে আর যেতে পারবো না, জন্য কি বার করবো, বের করছি। আর একটা জিনিস তোমাদেরকে দেখায়, এই দেখো, এটা হচ্ছে, বন্ধ করি, VLCCর একটা স্কিন টাইটেনিংয়ের মানে ফেসিয়াল কিট। আমি মোটেও এসব ফেসিয়াল করি না, পার্লারে গিয়েও করি না, নিজেও করি না, তোমরা তো দেখতেই পাও। কিন্তু সেদিন বাজারে গিয়ে আমাকে দোকান থেকে জিনিস কিনি আর কি, কসমেটিক্স, তো আমাকে বলে এটা নিয়ে যাও, এটা খুব ভালো, একবার ইউজ করে দেখতে পারো। নিয়েই এসেছি, প্রায় 1 মাস হতে চলছে, এখনও পর্যন্ত ইউজ করে উঠতে পারলাম না, বুঝেছো? করিই না ফেসিয়াল। আসলে আমার ফেসিয়াল করলে মুখটা না বেশি কালো হয়ে যায়, কেন কি জানি। আসলে আমার স্কিনটা খুব মানে পাতলা, এবার তার মধ্যে যদি এত জোরে জোরে ঘষা মাজা হয়, যদিও তারা জোরে জোরে ঘষা মাজা করে না, কিন্তু ওই যেটুকু ঘষা মাজা করে তাতেই আমার স্কিন কালো হয়ে যায়। কারণ আমার স্কিন আমি ভালো করে বুঝি যে আমার স্কিন খুব পাতলা, খুব আস্তে করে না ঘষলে মুশকিল হয়ে যায়। তারা তো এতটা বোঝে না, তারা তো বিভিন্ন রকম স্কিন ধরো করে, তো এবার কালো হয়ে যায়। সেই জন্য আমি ফেসিয়ালের ধারে কাছে যাই না। আমার এমনিতেই স্কিন যেরকম আছে থাক বাবা, আমি বাড়িতেই আমার বাড়ির জিনিস দিয়ে ট্রিটমেন্ট করি, আমি ভালো থাকি। তো এনেছি যখন, এটাকে সুস্থ এত টাকা দিয়ে এনেছি, তোকে নষ্ট করবো তো, একদিন করতে হবে। আর করবো, তোমাদেরকেও দেখাবো কীরকম করে করছি, ঠিক আছে? দেখাবো।
ডবল ডিমের অমলেট বানিয়ে নিয়েছি। আর আজকে যদি রুদ্রকে এখন বলি ফোন করে, জানো আমি নিজের জন্য এরকম অমলেট বানিয়েছি, ও বিশাল খুশি হবে। মানে নিজের জন্য আমি যে কিচ্ছু করি না, ও মানে ও নিজের এত ওষুধটা পর্যন্ত খায় না, তো ওই খাই দিলে তবেই খাই। এখন যদি আমি বলি আমি নিজের জন্য করেছি, এখন বাবা আজকে কোন দিকে সূর্য উঠেছে, তুমি নিজের জন্য কিছু করেছো। চলো একটু ঠান্ডা হোক, মিঠুর জন্য দুধ গরম পাউরুটি সব হয়ে গেল, এবার আনতে যাবো ওকে। আর কি রোদ্দুর উঠেছে, বৃষ্টি হয়ে গেল, এবার রোদ্দুর উঠেছে। শুয়েছিলাম একটু, কিন্তু ঘুম তো হবে না, একটু শুয়ে থাকি আর কি। এই সন্ধ্যের পর থেকে তারপর আর এনার্জিই থাকবে না। সে কখন উঠেছি, ভোর 5টা। আর এই যে আমার এখন এই মুহূর্তের খাবার কিশমিশ কিশমিশ আর এই যে আমন্ড, এই খাবো। যদিও আজকে খুব একটা বেশি খিদে, অন্যদিন খুব খিদে পেয়েছে, আজকে যেহেতু ডিমের অমলেটটা খেলাম না, যা অমলেট খেলে একটুখানি কেমন দেখবে পেট ভার হয়ে থাকে না। চলো আজকের মতো আর ভাল লাগছে না কিছু, চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে নিয়ে চলে আসবো আমি প্রিয়মা। ততক্ষণের জন্য সকাল সুস্থ থেকে ভালো থাকা। যেদিন ফেসিয়ালটা করবো সেদিন তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো। ওখানে বলাই আছে কীভাবে স্টেপ বাই স্টেপ করা আছে, 5টা স্টেপ আছে, আমি খুলে দেখে নিয়েছি। তো যে করবো যেদিন একটু ফাঁকা পাইলে করবো আর কি, তো সেদিন তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? চলো।